মোহাম্মদ শামী লক্ষ্মীরতন শুক্লার পর এবার এসআইআর শুনানিতে ডাক মেহতাব হোসেনকে। গতকালই হাতে নোটিশ পেয়েছেন প্রাক্তন ফুটবলার। রবিবার মল্লিকপুরের আব্দুস শকুর হাই স্কুলের শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে তাকে। তবে ঠিক কী কারণে তাকে ডাকা হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে মেহতাব হোসেনকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয় মেহতাব হোসেন খুবই অবাক। তার কারণ এই মেহতাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, কলকাতা ময়দানের দুই প্রধানে দীর্ঘ বছর তিনি খেলেছেন। তার পাশাপাশি জাতীয় দলের হয়ে ইন্ডিয়া টিমের হয়েও তিনি প্রতিনিধিত্ব করেছেন। তারপরও এসআইআর শুনানিতে ডাক পাওয়ায় তিনি অবাক। তিনি যেমনটা জানাচ্ছেন যে 2002-এর যে ভোটার তালিকা, সেই 2002 সালে ভোটার তালিকায় তার নাম ছিল। এর আগে মেহতাব হোসেনের মাকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। এবার মেহতাবকে ডেকে পাঠানো হলো এসআইআর শুনানিতে। আগামী 1 ফেব্রুয়ারি মল্লিকপুরে, অর্থাৎ মেহতাব হোসেন এখন নিউ টাউনে থাকেন। শেষ কয়েক বছর ধরে তিনি যে খেলাধুলার কারণে তিনি কলকাতাতে ফ্ল্যাট নিয়েই থাকেন। আগে ঢাকুরিয়া থাকতেন, এখন নিউ টাউনে থাকেন। কিন্তু তার গ্রামের বাড়ি হচ্ছে মল্লিকপুরে। তার জন্মস্থান মল্লিকপুরে, সেখানে মল্লিকপুরেরই তিনি ভোটার, সেখানেই তিনি ভোট দেন। সেই কারণে আগামী 1 ফেব্রুয়ারি মল্লিকপুরে আব্দুস শুকুর যে স্কুল রয়েছে সেখানে তাকে ডেকে পাঠানো হয়েছে। তার মায়ের নামের সঙ্গে তালিকায় ম্যাচ না হওয়ায়, মিস ম্যাচ হওয়াতেই তাকে এসআইআর শুনানিতে ডাক বলে মেহতাব জানিয়েছেন। অনেক ধন্যবাদ সৌমিত্র। বারাসাতে কি এবার আর বিধায়ক হওয়ার দৌড়ে থাকবেন না চিরঞ্জিত? তার জায়গায় কি প্রার্থী হবেন অন্য কেউ? অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বারাসাতের গত 3বারের তৃণমূল বিধায়ক। 15 বছর ধরে বারাসাতের তৃণমূল বিধায়ক তিনি। 26-এর বিধানসভা ভোটের আগে সেই চিরঞ্জিত চক্রবর্তীর গলায় অন্য সুর। কষ্ট আসছে যদি চলে যেতে হয়, ভাবনাটা আছেই। আমি তো বলছি আমি থাকবো না বেশি দিন, বলেছিলাম। প্রত্যেকবারই আপিল করি, কিন্তু উনি ছাড়েন না আমায়। তো এবার জানি না কি হবে, আমি এখনো জানি না। উনি যদি বলেন যে না আর থাকার দরকার নেই, তাহলে তাই হবে। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র বারাসাতে একটি অনুষ্ঠানে এসেছিলেন চিরঞ্জিত। সেখানে কার্যত বিদায় ভাষণের কায়দায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। আপনাদের সঙ্গে আমি প্রায় 15 বছর কাটালাম। আপনাদের ভালোবাসায়, আপনাদের সঙ্গে আলাপ আলোচনায়, পরিচয়, আপনাদের হাসি দেখে কাটলো। তাহলে কি বারাসাতে বা তৃণমূল নতুন প্রার্থী দেবে? তিনি কে? টালিগঞ্জেরই কেউ? তা নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। আমার থেকেও পরিচিত আরো শিল্পী আছে, তারা আসতে পারে। হয়তো বুম্বা এলো হয়তো। তবে চিরঞ্জিত চক্রবর্তীর মুখে এই ধরনের মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়। 2021 সালের বিধানসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। পলিটিক্সের লোক নই, কাজী ছেড়ে দিন আমাকে। আমি এবার অন্য কাজগুলো করি। এ পলিটিক্যাল পার্সন, পলিটিক্সটা আমার নট কাপ অফ মাই টি আর কি। সেটা বলেও ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে, কিন্তু তখন খুব ক্রাইসিস ছিল। 148 সিটস আমাদের দরকার ছিল গভর্নমেন্ট ফর্ম করার জন্য। সেই সময় উনি আমাকে বলেন যে আপনাকে এবার দাঁড়াতেই হবে। সেক্ষেত্রে আমি দাঁড়িয়েছিলাম 11তে, তারপর আবার 16তেও তাই হলো। আমি বললাম যে এবার ছেড়ে দিন, 5 বছর হয়ে গেছে, এবার অনেক সিট তো পেয়ে গেছেন, তো এখন আর আমাকে অত লাগবে না মনে হয়। তো কিন্তু উনি ছাড়েননি, আমায় রেখে দিয়েছেন। এবারও বিধানসভা ভোটের আগে ঠিক সেই সুর তাঁর গলায়। আর বারবার এরকম মন্তব্য নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। জনগণের স্বার্থে উনি কতটা ছিলেন সেটা ওই অঞ্চলের মানুষ বলবেন। জনগণের এমএলএ ল্যাডের টাকা উনি হয়তো খরচা করেছেন, কিন্তু তাতে জনগণের কতটা উপকার হয়েছে আর কার কতটা পকেট ভরেছে সেটা ওই বারাসাত এলাকায় ঘুরলেই বোঝা যাবে। তো উনি না থাকলে ওনার কষ্ট হবে। হ্যাঁ, এই কথা এখন বলছেন। আগে নাকি বলতেন যে আমি থাকতে চাই না, এখন আবার বলছেন না থাকলে কষ্ট হবে। আসলে এরা সব অতৃপ্ত আত্মা, চায়টা কি কে জানে। শেষ অবধি বারাসাতে কি হবে, তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখা যাবে, সেটাই দেখা। সৌমেন পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।